একদিকে যখন কালী পুজোর প্যান্ডেল খোলা শুরু, অপরদিকে জগদ্ধাত্রী মায়ের পুজোর আরম্ভ শুরু। একদিকে বিষাদ, অন্যদিকে আনন্দ। আজ আমাদের 11তম বর্ষে জগদ্ধাত্রী পুজোর স্পেশালিটি কি সবই জানাবো আস্তে আস্তে আপনাদের। তার আগে চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বংতনী চ্যানেলের এই সুন্দর ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গলার অবস্থা এখনো ঠিকঠাক না হওয়ায় ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। একদিকে ঠান্ডা লাগা, অন্যদিকে থাইরয়েড, দুইয়ে মিলে গলার অবস্থা দফা রফা। সারা বাংলা যখন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে ব্যস্ত, তখন উত্তর চব্বিশ পরগনার এই ছোট্ট গ্রামটাতে আমরা কয়েকটা বাড়ি মিলে যে পুজো 11 বছর আগে শুরু করেছিলাম, দীর্ঘ 1 বছর বিরতির পর আবার ফিরছি সেই পুজোয়। দিনটা ছিল শুক্রবার। আমরা কুমোরবাড়ি থেকে মাকে আনতে এসেছিলাম। প্রতি বছর অষ্টমী থেকে দ্বাদশী মা থাকেন মণ্ডপ এবং আমাদের মন দুই জুড়ে। যেহেতু এবারে সপ্তমীর দিনটি পড়েছিল শনিবার দিন, তাই আমরা শুক্রবার দিনটাকেই বেছে নিয়েছিলাম মাকে আমাদের মণ্ডপে নিয়ে আসার জন্য। একে একে মাকে বরণ করার পর বরণ করা হয়েছিল তার 2 সখীকেও। তারপর সবাই মিলে আড়ম্বরের সাথে মাকে মণ্ডপে আনার পালা। আর এদিকে দেখুন, আমার মা যতবার ধ্বনি দিচ্ছেন বলো জগদ্ধাত্রী মাই কি, আর আমার মেয়ে মানে আপনাদের তন্নি 2 হাত উঁচু করে বলছে জয়। বলা ভালো, তন্নিরও কিন্তু এটা প্রথম জগদ্ধাত্রী পুজো। পরের দিন সকালে যখন মণ্ডপে যাই, গিয়ে দেখি ও মা, কত সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে। সামনে যে ফিতেটা দেখছেন, এই ফিতে কেটেই আমাদের রাজারহাট গোপালপুর পৌরসভার যিনি বিধায়ক আছেন শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়, উনি ফিতে কেটে আমাদের এই পুজোর উদ্বোধন করবেন। আর তাই ছোট্ট একটা স্টেজ সাজানো হয়েছিল আর রাখা হয়েছিল ফুলের স্তবক। এই স্টেজেই আগামী 5 দিন ধরে চলবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই যে আমাদের পুজোর উদ্বোধন শুরু হয়ে গেল। সকাল সকাল পুজোর ঢাক শুনে দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। অষ্টমীর দিন সকাল সকাল একটু সাবেকি না সাজলে হয়, তাই বিয়েতে পাওয়া ছোট বড় গয়নাগুলো দিয়েই নিজেকে অল্প বিস্তর সাজিয়েছিলাম। এখন আর কোনো রকম অনুষ্ঠান ছাড়া গয়নাগাটি প্রায় পরা হয় না বললেই চলে। আর এই যে আমি একদম রেডি। সকালবেলায় অষ্টমীর দিনের সাজ। গলায় যে ছোট্ট নেকলেসটা দেখছেন, ওটা কিন্তু আমার না, আমার তন্নির অন্নপ্রাশনে পাওয়া। তার বাবা তাকে দিয়েছিল। এতদিন মায়ের গয়না পরেছিলাম, তার যেরকম আনন্দ, আজ প্রথম মেয়ের গয়না পরার পর এক অন্যরকম অনুভূতি লাগছিল, জানেন তো। আর কি ভাবছেন আমি কি করছি? এই যে আপনাদের তন্নি খেয়ে উঠেছিলেন, আর তারই ফলস্বরূপ হচ্ছে এগুলোকে গুছিয়ে তন্নিকে রেডি করার পালা। এই যে তন্নি একদম রেডি। দেখুন তো কেমন লাগছে আপনাদের তন্নিকে, কমেন্টে জানান। আপনাদের কমেন্টগুলো আমি তন্নিকে পড়ে পড়ে শোনাবো, প্রমিস। অষ্টমীর সকাল থেকে উপোস থাকলেও কোনো এক ব্যক্তিগত কারণে আমি অঞ্জলি দিতে পারতাম না। আর তাই পুজো মণ্ডপে বসে আমি তন্নির সাথে খুনসুটিতে ব্যস্ত। আর তন্নিও এখন বেশ ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। দেখুন কি সুন্দর আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে এবং আপনাদেরকে চাঁদ মামার টিপও পরিয়ে দিচ্ছে। এবছর দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজো অষ্টমী এবং নবমী একই দিনে পড়েছিল, তাই অষ্টমীর পুজো শেষ হতেই নবমীর পুজো স্টার্ট করার তোড়জোড় চলছিল। অষ্টমীর এক প্রস্থ অঞ্জলি দেওয়া প্রায় শেষ। যে 2-1 জন বাকি ছিলেন, তাদের অঞ্জলি শেষ হলেই শুরু হবে নবমীর পুজো। আর এদিকে তন্নি মণ্ডপে আসতেই একে একে তার মামি, তার মিমি, দিদিরা সবাই মিলে তন্নির সাথে মজা করতে ব্যস্ত। তন্নির মামি আর তন্নির এই ঢাকের তালে তালে নাচ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তন্নি যখন তার মামির সাথে খেলায় ব্যস্ত, আমি চলেছিলাম তন্নির জল আনতে, যাতে মণ্ডপে থাকাকালীন ওর জলটা প্রপারভাবে খাওয়ানো হয়, কোনো রকম ডিহাইড্রেশন যেন না হয়। মণ্ডপে ফিরে মা আমাকে এবং তন্নিকে মায়ের এই ওমটা মাথায় ছুঁয়ে দিয়েছিলেন। অষ্টমী অঞ্জলি দিতে পারিনি তো কি হয়েছে, চন্দ্রমৃত্যু খেয়ে নিজের উপোসটা ভেঙেছিলাম। আর এদিকে দেখুন আপনাদের তন্নিকে যখন চন্দ্রমৃত্যুটা গালে দেওয়া হয়, ওর রিয়াকশন। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় এই 108টা প্রদীপ জ্বালানোর ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগতো।
ভেবেছিলাম এইবারে তন্নির নামেও আমি মায়ের কাছে প্রদীপ জ্বালাবো, কিন্তু সেটা যখন হচ্ছিল না, তাই আমার এই কাজটা আমার মাই তন্নির নামে আর আমার নামে প্রদীপ জ্বালিয়ে করে দিয়েছিলেন। তন্নির পায়ে প্যাকপোক জুতো থাকবে আর সে বসে থাকবে, সেটি হচ্ছে না। তাই একে একে তার পাশের দিদুন, দিদি, মিমি সবাইকে ব্যস্ত করে রেখেছিল তার সাথে খেলার। শুরু হয়ে গেছিল নবমীর পুজো। দেখুন হোম হচ্ছে। এই হোম নিয়ে একটা কথিত আছে, বলা হয় নাকি এই হোমের মধ্যে থাকা ফল যখন হোম শেষ হয়ে যায়, সেই ফলটা যদি কোনো নববিবাহিত বধূ খায়, তার পরের বার কন্যা সন্তান জন্ম নেয়। এই কথাটা কতটা ঠিক বা ভুল আমি জানি না, তবে বিশ্বাস করুন আমার অজান্তেই 2022-এ আমাকে আমার বৌদি ভাই এই যজ্ঞের একটা ফল আমাকে দিয়েছিলেন, এবং আমি খাবার পর আমাকে বলেছিলেন যে এরকম একটা কথিত কিন্তু আছে। আর বিশ্বাস করুন 2023-এ আগস্ট মাসে তন্নি আমার কোল আলো করে এসেছিল। ওই যে বলে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। অষ্টমীর অঞ্জলি শেষে আমরা বসেছিলাম ভোগ খেতে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, অষ্টমী এবং নবমী এই দুদিন কিন্তু আমাদের যে কটা ঘর নিয়ে পুজো হয় সেই কটা ঘরে হাঁড়ি চড়ে না, সমস্ত খাওয়া দাওয়া এই মণ্ডপেই হয়। রান্নার সমস্ত জোগাড় যন্ত্র মা, কাকিমা, বৌদি ভাই এনারাই করেন, আর সার্ভটাও আমরা একে অপরকে করি, শুধু রান্নার ঠাকুর মশাই আসেন রান্না করতে। তন্নির কাছে গোটা ব্যাপারটাই ছিল আশ্চর্যজনক। তন্নি যেহেতু মানুষজন খুব পছন্দ করে, তাই ওর কাছে এই দিনগুলো ছিল স্বপ্নের মতো। সন্ধেবেলায় আমি বেরিয়েছিলাম তন্নির জন্য ফল, সবজি এগুলো কিনতে, আর তাই সন্ধেবেলার এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানের ভিডিওসগুলো আনতে পারিনি। দশমীর দিন সকাল সকালই মা, বৌদি ভাই, কাকিমারা সবাই বসে গেছিলেন সবজি কাটতে। খুব ইচ্ছা ছিল যে মায়েদের কাছে একটু সহযোগিতা করি। পুজোর মণ্ডপে উঠতে পারবো না তো কি হয়েছে, এই কাজগুলো তো করতেই পারি। কিন্তু আমার গেছো বাদরটাকে কে রাখবে? ওকে তো সারাদিন আমার মাই সামলায়। আমি মণ্ডপে গেলে মায়ের আর পুজোর কর্মকাণ্ডে সামিল হওয়া হবে না। ওই যে বলেছিলাম গত 1 বছর পুজো হয়নি আমাদের, তাই এইবারের পুজোতে মা অনেকটা আশা করেছিলেন জমিয়ে মজা করবেন বলে। আর মা যেহেতু অনেক নিয়মকানুন জানে, তাই মায়ের ওখানে থাকাটাও দরকার ছিল। আমি এই দেখুন, আপনাদের তন্নি রানী ঘুমিয়ে পড়েছিলেন। যেহেতু ওনার ঠান্ডা লেগেছে, সেহেতু ওকে কোলে নিয়েই রাখতে হচ্ছিল, নিচে কোনো মতেই শুতে চাইছিল না। আর আমি ফাঁক বুঝে ওনাকে খুব আদর করছিলাম। তন্নি রানী ঘুম থেকে ওঠার পর চলে গেছিলাম মণ্ডপে। প্রথমে নিজে নিয়েছিলাম প্রসাদ, তারপর একে একে সার্ভ করছিলাম অন্যদেরকে। আর যারা বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তাদেরকেও প্রসাদ বিলি করছিলাম। হ্যাঁ, এখানে আমাকে অনেকটাই অগোছালো লাগতে পারে, কিন্তু কি করা যাবে বলুন, আমরা মা, দিনের বেশিরভাগটাই এইরকমই সাজগোজ করে থাকতে হয়। একটা বিষয় খেয়াল করে দেখবেন, একজন পরিপাটি করে সাজানো গোছানো বাচ্চার পেছনের মাগুলো বেশিরভাগ সময় এরকম অগোছালোই থাকে। আর আমাদের তাতে কোনো আক্ষেপ নেই, বাচ্চাকে সাজানো গোছানো হাসি খুশি দেখলেই মায়ের মনের শান্তি হয়ে যায়। আর এই দেখুন তন্নি তার দিদুনের সাথে খুনসুটিতে ব্যস্ত। দিদুনের সাথে খুনসুটির একটা ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি ইউটিউবে আপলোড করেছিলাম। আপনারা দেখেছেন? কারা কারা দেখেছেন আমাকে জানাতে ভুলবেন না। আর যারা দেখেননি তাদের অনুরোধ করব ভিডিওটা একটু দেখে নেবেন। বিকেলবেলায় তন্নিকে বসে গেছিলাম খাওয়াতে, কারণ একটু পরেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনাদের তন্নিকে দেখেছেন? খাওয়ার ফাঁকে কিন্তু আপনাদের অভ্যর্থনা জানাতে ভুলিনি। প্রায় 40-50 মিনিট মতো যুদ্ধ করার পর বাবু আর খাবেন না। কি আর করা যায়, তাকে রেডি করে কোনো মতে মাকে দিয়ে আমি বসে গেছিলাম কফির কাপ হাতে। কোনো মতে কফিটা শেষ করে মেয়েকে নিয়ে চললাম মণ্ডপের উদ্দেশ্যে, কারণ মণ্ডপে শুরু হয়ে গেছিল বসে আঁকো প্রতিযোগিতা। তন্নির কচি কাঁচা দাদা দিদিরা বসে গেছিল মণ্ডপে আঁকার জন্য। আমাদের ছোটবেলাটা একবার মনে করে দেখুন, প্রায় শীতকালে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো। সেই প্রতিযোগিতায় নাম দিয়ে আমাদের সে কি আনন্দ। আর একটা ব্যাপার খেয়াল করবেন, প্রতিযোগিতার 1 সপ্তাহ আগের থেকে আমাদের মহড়া চলতো। সারা বছর খেলাধুলার নাম নেই, যেই প্রতিযোগিতা শুরু অমনি আমাদের প্র্যাকটিস শুরু। আর এই যে ইনি হলেন সর্বকনিষ্ঠা সদস্য আমাদের আঁকা প্রতিযোগিতার, তার জন্য ইনি প্রাইজও পেয়েছিলেন। এনার নাম মুগ্ধা। প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর আঁকা দেখতে দেখতে এক জায়গায় চোখটা হঠাৎ আটকে গেল। বুঝতে পারছেন কিছু এই আঁকাটা দেখে? অভয়াকাণ্ডের প্রভাব এই ছোট মনেও বেশ দাগ কেটেছিল।
বংতন্নি চ্যানেল মন থেকে কুর্নিশ জানায় এই ক্ষুদে শিল্পীকে। আর এই দেখুন সমস্ত শিল্পীর আঁকার নিদর্শন। সন্ধে 7:30টার মধ্যেই আঁকা প্রতিযোগিতা শেষ হয়ে গেছিল, আর তারপরেই জমেছিল বাউল গানের আসর। বিভিন্ন শিল্পীরা একে একে নিজেদের গানের ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন। আমিও প্রথমে তন্নিকে নিয়ে হাজির হয়েছিলাম মণ্ডপে, কিন্তু অতিরিক্ত সাউন্ডের জন্য তন্নিকে মণ্ডপে রাখা সম্ভব হয়নি, তাই ওকে এদিক ওদিকটা ঘোরাচ্ছিলাম। যেহেতু আশেপাশে চন্দননগরে ছোটখাটো লাইটিং হয়েছিল, তাই ওকে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর সেই ফাঁকে আবার তার মামি এসে তার সাথে খেলায় মত্ত। খানিকক্ষণ পরেই তন্নির ঢুলু ঢুলু চোখ। বুঝলাম বেচারার বেশ ঘুম পেয়েছে। সারাদিন হুড়োপাটির পর বাবু একেবারে ঘুমিয়ে কাঁদা। কিন্তু মায়েদের ছুটি কোথায়? তন্নির ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলোকে ভালো করে গুছিয়ে দিয়ে তবেই আমার শান্তি। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ব্লগের পার্ট 2 অর্থাৎ বিজয়ের দিন আমরা কিভাবে আনন্দ করলাম সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে। ততদিনের জন্য সাথে থাকবেন, পাশে থাকবেন।